আজকের এই ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমি তোমাদের শেখাবো কিভাবে ক্লে দিয়ে মা সরস্বতীর মূর্তি বানাতে হয়। এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে শেয়ার করেছি, দেখতে থাকো ভিডিওটা। মা সরস্বতীর মূর্তিটি বানানোর জন্য এখানে আমি যে ক্লেটি ব্যবহার করেছি, এই ক্লেটি হচ্ছে হোমমেড ক্লে। আর বেস হিসেবে এখানে আমি ওয়েস্ট কার্ডবোর্ড এবং সোলার ব্যবহার করেছি। সবার আগে এখানে আমি মা সরস্বতীর পা থেকে শুরু করছি, তারপর বডি, হাত, গলা এবং মুখ আস্তে আস্তে বানাবো। তোমরা যদি ক্লে দিয়ে মুখ কিভাবে বানাতে হয় সেটা যদি শিখতে চাও তাহলে কমেন্ট করো, আমি ডিটেইলস ভিডিও তোমাদের দিয়ে দেব। এরপর মাকে সমস্ত গয়না অর্থাৎ চুড়ি, মালা, যাবতীয় যা কিছু পরিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে। ভিডিওটি তোমরা শেষ অবধি দেখতে থাকো, তাহলে সমস্তটা বুঝতে পারবে। আর যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। এই তো মায়ের মূর্তিটি এখন তৈরি হয়ে গিয়েছে। এরপরে একে একে হাঁস, বীণা, বই, রং তুলি সবটা বানিয়ে আস্তে আস্তে বসিয়ে দেব। এবার হচ্ছে রং করার পালা। শাড়িটিকে রং করবার জন্য এখানে আমি মেরুন কালারের ব্যবহার করেছি, যেটি লাল এবং একটু কালো রং মিশিয়ে আমি এখানে মা সরস্বতীর শাড়িটিকে রং করছি। তোমাদের বলে রাখি, এখানে আমি যে কালারগুলি ব্যবহার করছি সবটাই হচ্ছে ফেব্রিক কালার। চুলের রংটি করবার জন্য এখানে আমি শুধু ব্ল্যাক না দিয়ে ব্রাউন এবং ব্ল্যাক মিক্স করে এখানে আমি দিয়েছি, এবং গয়নাগুলোর জন্য এখানে আমি গোল্ডেন ফেব্রিকের ব্যবহার করেছি। এরপর একে একে মা সরস্বতীর পা, হাত সবটাই লাল রং দিয়ে আলতা পরিয়ে মা সরস্বতীর শাড়ির ডিজাইনটি করব। এখানে শাড়িতে ডিজাইন দেওয়ার জন্য আমি সাদা ফেব্রিক রংটারই ব্যবহার করেছি। মা সরস্বতীর বেদির রংটাতে আমি অনেক রকমের এক্সপেরিমেন্ট করার পর এখানে পিঙ্ক এবং ব্লু কালারটা মিক্স করে এই যে সুন্দর ভায়োলেট টাইপের কালারটা এসেছে এটা আমি দিয়েছি। এবার একে একে মায়ের বীণা, হাঁস, বই, রং তুলি সমস্তটা রং করে মা সরস্বতীর কাছে দিলেই আমাদের মা সরস্বতীর মূর্তিটি তৈরি হয়ে যাবে। ক্লে দিয়ে কোনো আইডল বানানোর সময় অবশ্যই আঠার ব্যবহার করবে। এই তো দেখো পদ্ম ফুলটি দিয়ে দিলেই আমার মা সরস্বতী তৈরি হয়ে যাবে। বলো তো তোমরা কেমন হয়েছে?